पानिसागर थाना खंजा बालुछराव खुंनि मालखौ दाराखिना किथुतलेका पातिमंग जागाउन थिका खरसा मालखौ मथनाय स्रांसल आइसुकनि दामबाहाय तामाजराव पानिसागर थाना खंजा बालुछराव खुंजा तुयल चाकानि ट्राक ते कन्टेनार मालखौ दाराखिना किथुतलेका थुतलायमाव कन्टेनार मालखौ मथनाय अमरगनो बिसि थामचिसिनि मुं आब्दुर रहिम चौधुरी पातिमंग थायनो थिका बिनि उनाव आसाम हासनि लखिपुर आमसाइनि काचार हांकर चन्द्रपुर पातुव बेबाबेसा बिखाक मालखौ मथनाय दीपक दासनो तिख्लाय पानिसागर बिखाक साखामनगो लांनायखा कन्टेनार मालखौनि नाम्बारगा AS 11BC 7823 आगरतलानि जराइबारि बिखाक थांनि तमनि बेबाबेसा बिखाक तुयल चाकानि रत्तिजा मालखौ NL 01 L3083 जराइबारिनि आगरतला बिखाक थांनि तमनि पानिसागर थानाव पातिमंगनि कासे मामला बखायजाका मामला नाम्बारगा 26/22 ते IPC 279/337/304A/427 मामलाबो जाखा मालखौ मथने कारेते कुबुनि बरक गरी हिनि साइमानका कक्तमाव আমার নাম দীপক দাস বাড়ি বাড়ির মধ্যে ঘুরমহারানি কোথায় এসে আসেন? আমি আইতেছি সুরাইবাড়ির থেকে আমি আইতেছি আগরতলা যাবো ঘুমে ডাইরেক্ট নিয়ে এসে আমার লামাই দিছে আমার বাম দিকে যেটুকু জায়গা ছিল আমি পুরা মানে সাফাইছি বাম দিকে হেরে বাসানা লেগে কিন্তু আমি পারছি না বাম দিকে আর জায়গা নাই আমার তারপরে হে আয় আমার গাড়ি মেরে দিছে এই স্পিডে আসলো হে ঘুমে কইতে পারে না কত স্পিডে আসলো NL 01L 3083 সকাল মোটামুটি 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে ওই বালিছড়া থেকে যে NH 08 বালিছড়াতে যেটা পানিসাগর থানা আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপরে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমাদের থেকে দুজন অফিসার স্পটে গেছে গিয়ে যখন দেখলো যে দুটো ট্রাক গাড়ি একটা গাড়ি 12 চাকার ট্রাক নাম্বার NL 01L 3083 ওই গাড়িটা রড নিয়ে ওই দিক চুড়াইবাড়ি থেকে আগরতলার দিকে যাচ্ছিল। অপোজিট দিক থেকে AS 11DC 7822 612 একটা এই কন্টেইনার। তো ওই গাড়িটা আগরতলা থেকে একদম হেড টু হেড কলিশন, একদম মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড যায় এবং একজন ড্রাইভার, ওই কন্টেইনার গাড়ির যে ড্রাইভার ছিল আব্দুল রহিম চৌধুরী, সে গুরুতর আহত হয় এবং তাকে কুলতাগলি হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর ডাক্তার তাকে ডেড ডিক্লেয়ার করে। তো অ্যাকর্ডিংলি আমরা এই বিষয়ে একটা মামলা নিয়েছি পানিসাগর থানার কেস নাম্বার 26/2022 সেকশন 279 337 304A 427 IPC। যতটুকু দেখা গেছে যে দুই গাড়ির ড্রাইভারেরই ফল্ট ছিল, যত রাশ নেগলিজেন্স ড্রাইভিংয়ের কারণেই ইয়েটা অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাকিটা তদন্ত চলছে। দুইটা গাড়িতে মানে ড্রাইভার শুধু দুই ড্রাইভারই ছিল। দুজন ড্রাইভারই, একজন তো সাকাম করেছে, মারা গেছে, আর একজন সেও হাতের মধ্যে কিছুটা ভালো পেয়েছে।